ভাইয়া, সুমির বাবা সুমির বিয়ে ঠিক করতে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি যাও ওদের বাড়ি। না, আমি বিশ্বাস করি না, এ হতেই পারে না। সুমি, সুমি! চাচা, আমি আপনার মেয়েকে ভালোবাসি, আপনি সুমির অন্যখানে বিয়ে দিতে পারেন না। আমার মেয়ের জন্য চাকরিজীবী জামাই লাগবে। তুই তো একজন কৃষক, যদি চাকরি করতে পারিস তাহলে আমার মেয়েকে বিয়ে করবি। যেই হালকে আপনি অপমান করলেন, এই হালক একদিন কোটিপতি হবে। আরে যা, 2 টাকা কামাই করার মুরদ নাই, আবার কোটি টাকার কথা বলে। আপনাকে আমি দেখিয়ে দেব যদি বেঁচে থাকি চাচা। আজকে টাকার অভাব বলে তোমার বাবা আমাকে অপমান করেছে, এই অপমানের প্রতিশোধ একদিন নিবই। আগে চাকরি করো, তারপর বিয়ে করতে এসো। বাবা, আমাদের পরিবারের অভাব অনটন আর সহ্য হচ্ছে না। আমি আজকে শহরে যাচ্ছি চাকরি করার উদ্দেশ্যে। হাল্ক, আমরা তো বুড়ো বুড়ি হয়ে গেছি, কাজ করতে আর পারি না আগের মতো। তুই কিছু একটা কর, ব্যবস্থা কর। হাল্ক, তুই অনেক সহজ সরল ছেলে, শহরে গেলে ভালোভাবে চলাফেরা করিস, সাবধানে থাকিস। তুমি কোনো চিন্তা করো না মা, আমি তাহলে যাচ্ছি। ভাইয়া, আমাকে একটা কাজ দেওয়া যাবে? কাজের জন্যই এসেছি শহরে। সিট খালি নাই, ভাগ এখান থেকে তবে। কি ব্যাপার? ম্যাডাম, আমি শহরে গার্মেন্টসে চাকরি করতে এসেছি, কিন্তু কেউ কাজে নিচ্ছে না। আমার বাবার 2টা নিজস্ব গার্মেন্টস কোম্পানি আছে, চলো আমার সাথে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম হাল্ক ম্যাডাম। আপনি অনেক ভালো মনের মানুষ। যদি কিছু মনে না করো, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। ম্যাডাম, নো প্রবলেম, সমস্যা নেই, আপনি বলে ফেলুন। বলতে আবার পারমিশন লাগে নাকি? না থাক, অন্যদিন বলবো। হাল্ক, তুমি অনেক হ্যান্ডসাম, তোমাকে কোম্পানির ম্যানেজার বানাবো। সাথী, এটা কে? বাবা, ছেলেটা অনেক ভদ্র, আমাদের কোম্পানির ম্যানেজার বানাবো তাকে। তুমি চাইলে আমি না বলতে পারি না। মেয়েরা, ভালোভাবে কাজ করো, এদিক সেদিক কেউ তাকাবেন না। মুন্না ভাই, চায়নার 500 কোটি টাকার অর্ডারটা কনফার্ম করে নাও। আমি এখন কোম্পানিতে আছি, অনেক ব্যস্ত আছি, ফোন রাখো এখন। আচ্ছা হাল্ক, আমি তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম। কথাটা হচ্ছে, তোমাকে আমার পছন্দ, আমি তোমাকে বিয়ে করব। বলেন কি? এ তো খুব খুশির খবর, আমি রাজি। আমাদের ভালোবাসার হয়ে গেল মিলন, তোমায় নিয়ে গর্ব আমার সারাটা জীবন। ও হাল্ক, তুই গার্মেন্টস পরিচালনা করতেছিস, আনন্দে আমার বুকটা ফেটে যাচ্ছে বাবা। তোর বাবা তো অনেক খুশি। বাবা, আমার কোম্পানির মালিকের মেয়েকে বিয়ে করছিস, এ তো খুব খুশির খবর। ওগো শুনছো, আমাদের ছেলে হাল্ক কোম্পানির মালিকের মেয়েকে বিয়ে করছে, অনেক টাকার মালিক হয়েছে, কোটিপতি হয়ে গেছে আমাদের ছেলে। অনেক দিন হয়ে গেল, আমরা একটু গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি দুজনে। নো প্রবলেম, আমাদের পার্সোনাল কারে করে যাব তোমার বাবা মাকে দেখতে। গ্রামের একটা মেয়েকে ভালোবেসেছিলাম, কিন্তু মেয়েটার বাবা আমাকে অপমান করেছিল টাকা নেই বলে। ও আমাকে দেখলে অবাক হয়ে যাবে। তাই বুঝি? ও দেখে হাল্ক, তোমার এত পরিবর্তন কিভাবে হলো? টাকা নেই বলে তোর বাবা মা আমাকে অপমান করেছিল, আজকে দেখিয়ে দিলাম। দেখো, হাল্ক এসেছে, ও এখন অনেক টাকার মালিক। হাল্ক, আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চাই। আমার মেয়ে তোমার সাথে থাকলে তোমাদের অনেক সুখী ফ্যামিলি হবে। বাহ বাহ, সুন্দর নাটক। আমি অলরেডি বিয়ে করে ফেলেছি। আসলে শূন্য পকেটে সমাজের বাস্তবতা বোঝা যায়। তোমরা হচ্ছেন অর্থলোভী। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়,
ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়, আসলে শূন্য পকেটে পুরো পৃথিবীর চেনা যায়। আপনার জীবনে এরকম কোনো ঘটনা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।